এটা লেন হচ্ছে 20 ফুট 20 ফুট নরমাল স্ক্রিন প্রিন্ট করা আছে। আচ্ছা, এটাতে স্ক্রিন প্রিন্টিং হচ্ছে তোমার 2.5 ফুটের সাইজ, 2.5 ফুট। আড়াইটা। পর্তুগালে কিন্তু এই জায়গাটাতে ডিজিটাল প্রিন্ট বললে তাই তো? ডিজিটাল প্রিন্ট। তো অনেকদিন পর গড়িয়াহাট মার্কেটে চলে এসেছি। আজকে তোমাদেরকে ফুটবল ওয়ার্ল্ড কাপে যেটা সবচেয়ে বেশি ক্রেজ থাকে জার্সি, আর তারপরেই থাকে হচ্ছে ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগের তোমাদেরকে কালেকশন দেখাবো। একদম ধরে রয়েছে, হিউজ লেন। আগে চন্দনা বলো, কেমন আছো? এই তো চলছে সব ঠিকঠাক মোটামুটি। ওয়ার্ল্ড কাপ তো চলছে একেবারে। একদম। কাকে সাপোর্ট করছো? সব টিমকে সব টিমকে, একদম পাক্কা বিজনেসম্যানের মতো কথা। সবাই জিতুক, সবাই জিতুক, তার একটা করে স্টার বাড়বে, সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা কান্ট্রি ফ্ল্যাগ দেখবো। ঠিক আছে, গড়িয়াহাটের মা সারদা স্পোর্টসে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাজিলের ফ্ল্যাগ দিয়ে শুরু করছি আজকে আমরা। সবার আগে বলো লেন্থ কি আছে এটা? লেন হচ্ছে 20 ফুট 20 ফুট 20 ফুট। আচ্ছা, 20 ফুট আর চওড়াটা আপনার 4 ফুট। আরো এইদিকে রয়েছে ভাই, ধরে রয়েছে, প্লাস ওইদিকে আরো জায়গা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টিচিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাস্টে যে স্টিচিংটা রয়েছে, আর কাপড়টা বেশ কিন্তু খুব গ্লসি লাগছে। কাপড়টা কি গো? বাটার সিল্ক। বাটার সিল্ক। বাটার সিল্ক, এই মানে একদম পুরো মখমলের মতো, মানে মাখন মাখন ব্যাপার আছে না? মাখন ব্যাপার, একদম একদম পাতলা আংটির মধ্যে থেকে পুরোটা গলে বেরিয়ে যাবে। কারণ এই ফ্ল্যাগের ভিডিওতে একটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে দু রকমের কাপড় কিন্তু পাওয়া যায়, সেটার উপর বেস করে কিন্তু দামটা ভ্যারি করে। তাই জন্য বারবার করে বলে দিলাম। আর এই যে লোগোটা যেটা রয়েছে সেটা ডিজিটাল প্রিন্ট আছে, ডিজিটাল প্রিন্ট রয়েছে। স্টিচিং কোয়ালিটি গুলো দেখে নাও। একটু ওই পার্টটা দেখি, শুধু এইটুকু জায়গা, ওই পার্টটা দেখি, ব্যাক সাইডটা দেখি তো। রানিং কাপড়। আচ্ছা, টোটাল এটা বললে 10 ফুট। আর চওড়া কতটা রয়েছে? 10 ফুট না, 20 ফুট। 20 ফুট, সরি 20 ফুট। 20 ফুট চওড়া হচ্ছে 4 ফুট। চওড়া হচ্ছে 4 ফুট। 4 ফুট। আর এই লেন্থের মধ্যে আমরা ভ্যারিয়েশন কি কি পেয়ে যাবো? এটা আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনার ব্রাজিল, আর বললে পর্তুগালও হতে পারে। হতে পারে, পর্তুগালও হতে পারে। আর এটার প্রাইস কত রেখেছো? এটা হচ্ছে 1250। 1250। যে রেটটা আমরা শেয়ার করছি সেটা রিটেল রেট না হোলসেল রেট? একদম রিটেল রেট, হোলসেল রেট যাই বলুন, একদম মিনিমাম রেট এবং বেস্ট প্রাইস, একদম বেস্ট প্রাইস। তার মানে বলতে চাইছো কেউ যদি এক পিস নেয় তাকেও 1250 দেবে, আর কেউ যদি 10 পিস নেয় তার জন্য 1250। তখন কম তো রাখতে হবে, 10টা নেবে, 10টা নিতে গেলে ফোনে আগে বলতে হবে, কারণ 20 ফুট 10টা করে রাখা মানে অনেকটা ব্যাপার আছে। তার মানে 1250 মোটামুটি আমরা রেট ধরতে পারি। একদম একদম, এটা ফিক্স থাকছে তাই তো? একদম ফিক্স। ঠিক আছে, নেক্সট কোন লেন্থটা দেখছি? নেক্সট দেখাচ্ছি একটা আর্জেন্টিনা 10 ফুট দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, 20 ফুটের পর আমরা নিচে চলে আসলাম 10 ফুট। 10 ফুট কাপড়টা দেখো শুধু, দেখো আমি এখান থেকে প্রথম থেকেই দেখাচ্ছি, শুধু কাপড়টা দেখো, ডিজিটাল প্রিন্ট। যাই হোক, উল্টো রয়েছে, ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। লোগোটা দেখে নাও, লোগোটা কতটা প্রমিনেন্ট লাগছে দেখো। এটাকে সোজা করে দিচ্ছি। আচ্ছা, সোজা করেই দেখাচ্ছি, কতটা প্রমিনেন্ট লাগছে। ডিজিটাল প্রিন্ট বললে তাই তো? ডিজিটাল প্রিন্ট, এই যে কোনো ভাবে মুড়িয়ে দিলে একদম কিছু না, আবার ছেড়ে দিলে কোনো ব্যাপার নেই, মানে কোচা মোচা হওয়ার ব্যাপার, কোচা মোচা হওয়ার ব্যাপার নেই। কাপড়টা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে, কারণ কাপড়েরই খেলা এটা। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হাই শাইনিং কাপড়, এগুলো হচ্ছে হাই শাইনিং কাপড়, এটাকে বলা হয় বাটার সিল্ক। এটা হচ্ছে বাটার সিল্ক, যেমন এটা দেখাচ্ছি দেখো, এটাও দেখো, পুরো একদম কাপড়ের গ্লেজ দেখুন, গ্লেজ এক্স্যাক্টলি। কাপড় হচ্ছে একদম কিন্তু নরমাল, কোনো ব্যাপার নেই, এই যে স্কিনের উপর দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন, কোনো ব্যাপার নেই। এই যে এটা হচ্ছে 10 ফুট। 10 ফুট 10 ফুট। আর চওড়া? চওড়া হচ্ছে 3.5 ফুট। 3.5 ফুট। 10 ফুট বাই 3.5 ফুট। আচ্ছা, এটাতে তো আমরা আর্জেন্টিনা দেখলাম, এটা আর্জেন্টিনা পাবে। আচ্ছা, এটা আর্জেন্টিনা দেখালাম, একটা পর্তুগাল দেখাই এবারে। পর্তুগাল, হ্যাঁ, একটা 10 ফুটের পর্তুগাল দেখাচ্ছি, দেখো। শুধু মেসির দেখালে হবে? রোনাল্ডোকেও দেখাতে হবে, সবারই যদিও এবারে বিদায়ী ম্যাচ। এই যে, আচ্ছা, পর্তুগালে কিন্তু এই জায়গাটাতে কাপড়টা কিন্তু আপনার দারুণ বাটার সিল্ক কাপড় রয়েছে। কাপড়টা হচ্ছে বাটার সিল্ক। বাটার সিল্ক কাপড়টা হচ্ছে আপনার বাটার সিল্ক। আচ্ছা, আর এটা হচ্ছে এখানটাতে নরমাল স্ক্রিন প্রিন্ট করা আছে। আচ্ছা, এটাতে স্ক্রিন প্রিন্টিং করা আছে। এটা সমস্ত জায়গাতে স্ক্রিন প্রিন্টই আসবে এটা। ঠিক আছে, ঠিক আছে, আলাদাই লাগছে কিন্তু, যাই বলো আলাদাই লাগছে। কালারটাই, আর কাপড়টাও দারুণ, কাপড়টা দুর্ধর্ষ কাপড়, বাটার সিল্ক কাপড় আছে, 10 ফুটের একদম, দেখো এই দেখো, একদম পুরো মানে বিশাল বড় সাইজ। 10 ফুট মানে প্রপার 10 ফুট, মানে একা দেখানো মুশকিল। আচ্ছা, সবচেয়ে বেশি কোনটা চলে ফ্ল্যাগের ক্ষেত্রে? ফ্ল্যাগের ক্ষেত্রে সাইজ, আমি সাইজ হিসাবে বলছি। দেখো বেসিক্যালি
যারা ছোটখাটো মানে বাচ্চারা আছে মিডিয়াম এজের, মোটামুটি ধরো 15-16 বছরের একটা গ্রুপ থাকে, তারা বেসিক্যালি সবাই মিলে নেয় হচ্ছে 5 থেকে 6 ফুট সাইজ। আচ্ছা একটু এজেড হয়ে গেলে মোটামুটি ধরো 20-22 বছর 25 বছরের যারা ছেলে আছে পাড়াতে, যারা লাগাতে চায় বা কোনো ক্লাবে, ক্লাবে তারা 10 ফুট লাগায়। এবার যেখানে জায়গা বিশেষে, যেখানে অনেক বড় জায়গা আছে, ধরো কেউ 10 তলা বিল্ডিং এর উপর থেকে ঝোলাচ্ছে, আচ্ছা তখন সেক্ষেত্রে 20 ফুট ঝুলিয়ে দিলেও কোনো ব্যাপার নয়। এবার সেই সব বেসিস, জায়গা যে বেসিস আছে সেই বেসিসে তারা লাগালে সেটা সব থেকে বেস্ট হবে। আচ্ছা এটা দেখালাম সেম জিনিস। 10 ফুট, 10 ফুটে আর কি কি ভ্যারাইটি পাবো? 10 ফুটের ব্রাজিল আছে, এই যে ব্রাজিলও আছে। আচ্ছা সেম ওই যেমন আগে দেখালাম ব্রাজিল, সেম ব্রাজিল হবে। ঠিক আছে, এই ব্রাজিলটা একদম পুরো স্ক্রিন, এটা হচ্ছে মানে ডিজিটাল প্রিন্ট করা আছে, কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এই যে জিনিসগুলো আছে কোনো নষ্ট হওয়ার কেস নেই। এটা কি হবে যদি কখনো কোনো সময় যদি রং দিয়ে প্রিন্ট করে, সেক্ষেত্রে পুরনো হয়ে গেলে সেই জায়গাটা রাখা মুশকিল হয়। এটা দেখো, ওকে, দেখুন শুধু লোগো গুলো দেখুন। এটা ডিজিটাল প্রিন্ট বললে তাই তো? হ্যাঁ এগুলো সব ডিজিটাল প্রিন্ট। আচ্ছা এই যে দেখো হলুদের ওপর এখানে কোনো কাপড় নেই, কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, হলুদের থেকে নীল কালার চলে এসেছে, এক্স্যাক্টলি ঠিক আছে একদম। তারপরে এখানে সাদা চলে এসেছে, ডিজিটাল প্রিন্ট আছে। মুজরালেও কিছু হবে না, যেভাবেই হোক এরকম করে নিয়ে ছেড়ে দিয়ে যদি মুজরাও ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় ফিরে আগের আসবে। জায়গাতে চলে আসবে একদম। এগুলো হচ্ছে 10 ফুটের আছে, এগুলো নিলে আমার দোকানে আর যারা আসবে তাদের জন্য সব একদম মিনিমাম প্রাইস করে রাখা যাবে 500 টাকা, অনলি 500 রুপিস। এটা ফিক্স থাকছে তাই তো? ফিক্স থাকছে, একদম ফিক্স, নো বার্গেনিং। নো বার্গেনিং। ঠিক আছে, আচ্ছা 10 এবার ফুটের নিচে? এবার এর নিচে হচ্ছে 6 ফুট। 6 ফুটে একটা একটু পর্তুগাল, জার্মানি দিয়েও শুরু করো, পর্তুগাল হ্যাঁ, পর্তুগাল করলে হবে? এটা জার্মানিও তো করতে জার্মানি হবে। আজকে খেলা আছে। আজকে আমরা যেদিনকে ভিডিওটা বানাচ্ছি সেদিনকে খেলা আছে। খেলা আছে রাত্রে 10:30টাতে। আচ্ছা এটা হচ্ছে জার্মানি, জার্মানি 6 ফুট। জার্মানি 6 ফুট চওড়া, চওড়া 3.5 ফুট। 3.5 ফুট। শুধু হচ্ছে আপনার ওটা 20-তে গেলে 4 ফুট আসবে, আর 10 বা 6 যাই নেবেন 3.5 ফুট আছে। তো 3.5 ফুট আমি বলছি অরিজিনাল 3.5 ফুট, 4 ফুটের থেকে একটু কম হবে। আচ্ছা এটা ওই পাটটা দেখাও তো দেখি। সেম স্টিচিংটা, হ্যাঁ গ্লসিনেসটাই ভালো লাগছে কিন্তু, তার উপর লাইটের নিচে পড়ে দারুণ লাগছে। মানে সন্ধ্যাবেলা রাত্রেবেলা যখন এটাতে লাইট পড়বে আর টিভিতে খেলা চলবে, বড় স্ক্রিনে খেলা চলবে, আলাদাই লাগবে কিন্তু। আর হাওয়া দিয়ে একটু ফুরফুর করে হাওয়া দেবে, উড়বে একটু ফ্ল্যাগটা, দারুণ লাগবে। আচ্ছা এটা যেমন আপনাদের দেখালাম জার্মানি, জার্মানি পরে দেখাচ্ছি আবার একটা পর্তুগালি দেখাচ্ছি 6 ফুটের। আচ্ছা 6 ফুট শুধু দেখাচ্ছি এটা। আচ্ছা এটা পর্তুগাল, এটা যেমন জার্মানি দেখালাম, পর্তুগাল হবে, আর্জেন্টিনা হবে, ব্রাজিল হবে। এগুলো সমস্ত হচ্ছে আপনাদের 6 ফুট মাপের হবে। 6 ফুট 6 ফুট মাপ, 6 ফুট মাপ হলে আপনাদের জন্য এটার দাম আসবে 250। 250 একদম। রিটেল রেট, রিটেল রেট, নো বার্গেনিং, একদম মিনিমাম প্রাইস 250। ঠিক আছে। আচ্ছা এবার এর নিচে আসে হচ্ছে তার থেকে ছোট আসে 3.5 ফুট, এইরকম আসবে দেখুন। 6 ফুটের নিচে 3.5 ফুট, 3.5 ফুট। আর এটা চওড়া কত থাকছে? 3.5 ফুটের চওড়া মোটামুটি 2.5 ফুট বলা যেতে পারে। 2.5 ফুট, 2.5 ফুট, 3.5 বাই 2.5, 3.5 বাই 2.5। কাপড় এটারও সেম তো? সেম বাটা সিল্ক আছে। গ্লসিনেস দেখলেই বোঝা যাচ্ছে। এটারও তোমরা পেয়ে যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন আর জার্মানি। এটাতে নিলে আপনাদের দাম পড়বে 150 রুপিস। 150 রুপিস। তবে একটা কথা বলে রাখি, সমস্ত যা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যতগুলো ফ্ল্যাগ আপনাদের দেখালাম, এই ক্ষেত্রে শুধুমাত্র পর্তুগাল, সেক্ষেত্রে দাম অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে, 30 টাকা বা 50 টাকা ডিফার করতে পারে দামে। সেটা আগে বলে দিচ্ছি, যতক্ষণ আমার কাছে স্টক আছে ততক্ষণ অবধি সেম দামেই দিয়ে যাবো। এটা দামটা এরকম ডিফার করতে পারে কেন পর্তুগালে? যখন এটা কি হচ্ছে, যখন মার্কেটের চাহিদা ওয়াইজ, হোলসেলার একটু দাম বাড়িয়ে দিল, ধরো একটা পিসের উপরে 20 টাকা 25 টাকা বাড়িয়ে দিল, 30 টাকা বাড়িয়ে, ওই প্রান্তে দাম বাড়লে এই প্রান্তে দাম বাড়বে, কিছু করার নেই। আমার প্রফিট যে মিনিমাম যেটা 10-20 টাকা থাকা সেটাই থাকবে। এবার ওখানে দাম আমার কেনা বলে সেক্ষেত্রে সবটাই বাড়বে। আচ্ছা এটা দেখুন, এটা যেমন দেখাচ্ছিলাম, এটা হচ্ছে 3.5 ফুট বাই 2.5 ফুট হবে। সেক্ষেত্রে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল এগুলো সবগুলোই হবে। এগুলো নিলে আপনার 150 টাকা প্রাইস পড়বে, 150 রুপিস। 150। আচ্ছা আর এর থেকে একটা ছোট আছে, ছোট সাইজও দেখাচ্ছি দেখুন। এইরকম হবে। এই মুহূর্তে এটা সবচেয়ে ছোট তাই? সব থেকে ছোট না, এর ছোট হয় প্লাস্টিক আছে, ছোট ছোট উপরে। আমার ন্যাশনাল ফ্ল্যাগের দিন যেমন জাতীয় পতাকা উত্তোলনের আগে যেগুলো উপরে ঝোলানো থাকে যেমন প্যাটার্ন, ওটা কাগজের হয়, আমার কাছে পিভিসি হবে। ওগুলো মোটামুটি একটা করে বাঞ্চ থাকে, একটা করে বাঞ্চের দাম পড়ে 100টা বলে, কিন্তু 100টা থাকে না, 70-80টা মতো হয়। ওগুলো নিলে 125 টাকা বান্ডিল পড়বে। ঠিক আছে। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে তোমার 2.5 ফুটের সাইজ। 2.5 ফুট। 2.5 ফুট চওড়া? চওড়া এটা কত বলি, 1.5 ফুট হবে হয়তো। 2 ফুট। 2 ফুট 2.5 বাই 2 স্কয়ার মতো, তো এটা পুরো স্কয়ার মতো, অনেকটা স্কয়ার মতো। এটারও তোমরা হচ্ছে আপনার ব্রাজিল আর আর্জেন্টিনা, পর্তুগাল তিনটে প্যাটার্নে পাবেন। ঠিক আছে। সেক্ষেত্রে দাম পড়বে 110 টাকা।
110 টাকা 110 টাকা 100 টাকা এরকম পড়বে। 100 টাকায় ধরছি, 100 টাকায় ধরুন, ফাইনাল দাম 100 টাকা। 100 টাকা, ঠিক আছে। এটা দেখাচ্ছি পিভিসি ফ্ল্যাগ। এগুলো অনেক সময় দড়ি দিয়ে লম্বা করে টাঙিয়ে দিচ্ছে পুরো পায়ে মাথা থেকে একদম জিগজ্যাগ হয়ে লাগিয়ে দেয়, যেমন পুজোর সময় উপরে টুনি লাইট ডাইস লাগানো হয় যেরকম, সেই রকম প্যাটার্নে লাগানো হবে। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে এইরকম, এই জিনিসটা হচ্ছে এইরকম দেখতে। আচ্ছা ঠিক আছে, জিনিসটা হচ্ছে একদম এরকম ডিটো এইরকম দেখতে। লম্বা চওড়ার কি দেখাবো, এই তো মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা 1 ফুট হবে, 8 আর 4 12, মানে এটা হচ্ছে 1 ফুট হবে আর এটা 8 ইঞ্চি হবে, 8x12। 8x12। এটা মেটেরিয়ালটা কি বললে? পিভিসি। এই তো কাগজ না, পিভিসি। এটা বৃষ্টি হলেও নষ্ট হবে না, এটা একটা প্লাস পয়েন্ট আছে। এগুলো কি হয়, দড়ির মধ্যে দিয়ে এইভাবে দিয়ে স্টেবল করে দাও বা আঠা দিয়েও আটকে দিতে পারো, ব্যাস দিয়ে এইভাবে এটা লাগানো থাকবে জিনিসটা। এটা এই যে দড়ি যদি এটা করা থাকে ঢোকানোর সময় অসুবিধা হয়, সেই জন্য এটা প্লেন থাকে স্লিপের মতো, জাস্ট এটা এইভাবে দিয়ে এইভাবে আটকে আঠা দিয়ে বা স্টেবল করে লাগিয়ে দিতে, ব্যাস এরকম থাকবে জিনিসটা। আর এই বাঞ্চে কপিস রয়েছে? বাঞ্চে কপিস থাকে 100 পিস তো বলে, কিন্তু 100 পিস থাকে না, 70-80 পিস মতো থাকে। আচ্ছা, এটার দাম কত? দাম পড়বে 120 টাকা। 120 টাকা। 120 টাকা। যদি মনে করো আমার বললে একটা বান্ডিলে তো হবে না একজনের জন্য, বলে ভাই 5টা বান্ডিল নাও, কত টাকা যাবে? 110 টাকায় দিন, আর কি বলবো। ঠিক আছে। আর ব্রাজিলটা একটু দেখিয়ে দাও। ব্রাজিলটাও দেখিয়ে দিচ্ছি, জিনিস তারপর দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিল আছে, তাই? আর্জেন্টিনা ব্রাজিল আছে, একদম একই কোয়ালিটি, একই লেন্থ, একই প্রাইস, শুধু কালারটা আলাদা। এটা স্কাই হোয়াইট আছে আর এটা হচ্ছে গ্রিন ইয়েলো ব্লু। তো এইটা হচ্ছে ফেমাস গড়িহাটা চারমাথা ক্রসিং। ওইদিকে সোজা রাস্তাটা হচ্ছে রাসবিহারি, যারা মেট্রো করে আসতে চাইছো ওইখান থেকে আসতে পারো। এদিকে রাস্তাটা সোজা পাকসাকা 7 পয়েন্ট কোয়েস্ট মলের দিকে যাচ্ছে। আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে। যারা লোকাল ট্রেনে করে আসতে চাও তারা এই দিক দিয়ে আসতে পারো, ঠিক আছে। আর উপরে রয়েছে গড়িহাট ব্রিজ, আর এইদিকে সোজা রাস্তাটা যাদবপুর এডবির দিকে যাচ্ছে। তো তোমাদেরকে ওইদিকে গড়িহাটা চারমাথা ক্রসিংটা দেখালাম, সোজা একটু হেঁটে আসবে। এখানে এলআইসি বিল্ডিং রয়েছে, আর এখানে হচ্ছে কেএমসির কিন্তু মার্কেট রয়েছে, ঠিক আছে। এর ভেতরেই কিন্তু তোমার ওই মা সারদা স্পোর্টস দোকানটা রয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে সোজা নেমে আসবে, এটা হচ্ছে বেসমেন্টের মার্কেট। এখান থেকে ফার্স্ট লেফট নেবে, এখান থেকে সোজা চলে আসবে, ডান হাতে পড়বে তোমার এই দোকান।